হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো আমি আবার তোমাদের কাছে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হলো আজকে আমি কি বাজার করলাম। আজকে হাট গিয়েছিলাম, হাট থেকে এসে একটু স্কুলে গেলাম। স্কুলে কি ছেলেকে টিফিন দিলাম সবই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, আজকে আমি হাট গিয়েছি। ছেলে মেয়ে অনেক দিন ধরে বলছে আম খাবো আম খাবো, আর এটা আমের সিজন, তো আম তো কিনে দিতেই লাগবে। আর ভিডিওগুলি আমি অনেক দিন ধরে করে রেখেছি, কিন্তু শেয়ার করতে পারি না, ভুলে যাই। তো গ্যালারিতে দেখতে পাই, তারপর আমি ভাবি কি যে এগুলো শেয়ার করেই দিই। তো এটা 2 সপ্তাহ আগেকার ভিডিওগুলি করে রেখেছিলাম। আমি দু সপ্তাহ আগে ভিডিওগুলি করে রেখেছিলাম, কিন্তু শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম এখন তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো, আমি আম নিয়েছি 5 কেজির মতো আম নিয়েছি। সস্তায় পেয়েছিলাম, 20 টাকা করে কেজি। তো আমি 5 কেজি আম নিয়েছিলাম। আর এইদিকে আমি সবজি নিয়েছি, সব মানে পটল 1 কেজি করে। হ্যাঁ, পটল 1 কেজি বলছি, 10 টাকা কেজি। তো 10 টাকা কেজি বলে আমি 2 কেজি পটল নিয়ে নিয়েছি, বেগুন নিয়ে নিয়েছি, বাকি যতগুলো আছে আলু পেঁয়াজ এগুলো নিয়েছি। তো বাজার করে আমি আসলাম সন্ধ্যার দিকে রান্নাবাটি করে তার পরের দিন সকালে আমার ছেলের জন্য টিফিন রেডি করছি। তো সব দিন তো চাও দেই, ম্যাগি দেই। তো ভাবলাম কি আজকে আমি ফল দেই। কেননা ফল দেই কারণ আমার ছেলে স্কুল থেকে আসে বলে যে মা, ছেলেদের কথা বলে, বাচ্চাদের কথা বলে, আজকে আম নিয়ে গেছে, ফল নিয়ে গেছে, মানে আপেল নিয়ে গেছে, আমাকে আজকে আম দাও বলে। আমি ছেলের জন্য আজকে টিফিনের মধ্যে আমি আমই দিলাম। তো আমরা কি সুন্দর ছোটো ছোটো করে কেটে টিফিনটা আমি সাজিয়ে দিলাম। আর এখন আমি ছেলেকে নিয়ে আমি স্কুল যাব। মেয়ে তো আগে স্কুল চলে গেছে, কারণ মেয়ের স্কুল একটু দূরে। আর গার্লসের স্কুলে ভর্তি করে দিয়েছি মেয়েকে। আর গার্লসের স্কুলে নিয়ম আছে কি 10:30 অবধি গেট খোলা থাকবে, আর 10:30টার আগে যদি না পৌঁছাও তো গেট বন্ধ করে দেবে। তো মেয়ে আগে স্কুলে চলে গেছে। আর পরে আমি 11টার দিকে আমার ছেলের স্কুল, 11টা থেকে 2টা অবধি। তো আমি ছেলের জন্য এদিকে টিফিন রেডি করে দিয়েছি। মেয়ে তো আগে চলে গেছে, এখন আমি ছেলের টিফিন রেডি করে আমি খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে বের হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। আর এত রৌদ্রু, প্রচণ্ড রৌদ্রুর মধ্যে আমি যাচ্ছি। তো টোটো পাচ্ছিলাম না। তো অর্ধেক রাস্তায় এসে দেখলাম টোটো আছে, তো টোটোতে করে ছেলেকে নিয়ে গেলাম, স্কুলে পৌঁছালাম। কারণ আমার ছেলে হাঁটতে যায় না, টিউশন যায়, তো হেঁটে হেঁটে যাওয়া আসা করে। তো ভাবলাম টোটোতে করেই নিয়ে যাই। হ্যাঁ, আর ম্যাডামরাও বলেছে ওকে হাঁটে হাঁটে ওকে স্কুলে নিয়ে আসবা না, ওকে একটা টোটোতে করে নিয়ে আসবা বলে আমি ছেলেকে নিয়ে টোটোতে যাওয়া আসা করি। ছেলেকে রেখে আমি এখন বাড়ি চলে যাব। আর বান্ধবীদের সঙ্গে তো এমনি কথাবার্তা হয় না, 1 মাস হয়ে গেল বন্ধুত্ব ভাঙানো। আমি মানে যে ভিডিওটা শেয়ার করেছিলাম বন্ধুত্ব যে ভাঙানোর, ওটা 1 মাস আগেই আমাদের বন্ধুত্ব ভেঙে গেছে। তো পর আমি দেরি করে ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের কাছে। তো এখন আমি যাচ্ছি বাড়িতে গিয়ে একটু আরাম টারাম করে তারা ছেলেকে নিতে যাব। ছেলেকে নিয়ে আসে তারপর বাড়ির কাজগুলো করব। বাড়িতে এই কারণে যাচ্ছি, স্কুলে কতক্ষণ ধরে বসে থাকবো, ভালো লাগছে না। আর এত রোদ্রুর মধ্যে, আর বান্ধবীদের সঙ্গে তো এমনই আমার সম্পর্ক নেই। তো ভাবলাম চলেই যাই বাড়িতে একটু কাজও আছে, কাজগুলো ছেড়ে তারপর ছেলেকে নিয়ে আসে বাড়িতে, মানে বাড়ির কাজগুলো আবার আছে, ওগুলো কাজ করে দেবো। তো সন্ধ্যার দিকে, রাতের দিকে আমি কি রান্না করছি, রুটি আর দিনের তরকারি ছিল সয়াবিন তরকারি। ভাবলাম আজকে আমি রুটি করি। যখন আমার বর ছিল, আমার বর রুটি ভীষণ পছন্দ করে। তো অনেক দিন পর আমি বাড়িতে নিজের হাতে রুটি বানাচ্ছি। আর ভাবলাম আজকে রুটি খাই, সব দিন তো ভাত খাই, তো রুটি করব আর পুয়ো ছাকবো। অনেক দিন ধরে আমরা পুয়ো খাইনি। তো ছেলে মেয়ে বলেই যাচ্ছে মা পুয়ো বানাও, মালপুয়া বানাও। তো ভাবলাম কি মালপুয়া তো আমি এমনই বানাতে জানি না, ভালো করে পারি না, মানে ফুলেই না। তবু চেষ্টা করি, হ্যাঁ, যেন মালপুয়াটা ভালো করে হয়। কিন্তু খেতে খুবই ভালো লাগলো, ফুলেনি কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। আর ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ করে। ছেলে মেয়ের খুশির জন্য আমি মালপুয়াটা বানিয়েছি। আর 6টার মতো রুটি বানিয়েছি। ছেলে মেয়ে অনেক দিন পর রুটি দিয়ে খেয়েছে, ওদেরকে ভীষণ ভালো লেগেছে। আর আমার ছেলেও জানো রুটি ভীষণ পছন্দ করে। তো আমার ছেলেও রুটি পছন্দ করে, আমার বড় রুটি পছন্দ করে। আর আমি অনেক দিন পর বাবার বাড়ি থেকে আটা নিয়ে এসেছিলাম, আটা নিয়ে এসে আমি এই রুটিটা করছি। তো দেখো কি সুন্দর করে ফুলছে রুটিটা। আর একদিকে আমি তো মালপোয়ার জন্য আটাটা মেখেই নিয়েছি। এখন আমি এই রান্না মানে রুটি বানিয়ে দিনের তো তরকারি আছে, এই তরকারি দিয়ে আমরা রুটি খাবো। আর মালপোয়াটা হয়তো রাত্রে 2টো করে খাবো, আর সকালে তো খেতেই হবে মালপোয়া। আমার ছেলে ভীষণ পছন্দ করে, মেয়েও পছন্দ করে। তো আমার রুটি হয়ে গেছে, এখন আমি মালপোয়াটাও ভাজবো। মালপোয়া বলে না পুয়ো বলে, হ্যাঁ, আমাদের বাড়িতে পুয়োই বলে।
তো এখন আমি পুরোটা ভাজে রেখে দেবো। তো আমি মানে মালপোয়া এখন খাবো না, কারণ আমার রুটি খেয়ে তো পেট ভরে যাবে, আর রাত্রেবেলা মিষ্টি খাবো না, কারণ মিষ্টি জিনিস খাবো না, কারণ গ্যাস হয়ে যাবে, গ্যাসের ভয় আছে। আর এমনি তো ও নেই, আর রাত্রে যদি কিছু হয় তাহলে কে দৌড়াদৌড়ি করবে ডাক্তারের কাছে, বলে আমি রাত্রে ভয়ে মালপোয়া খাচ্ছি না, শুধু রুটি আর তরকারি খাবো। আর রুটি আমার ভালো লাগে না, আমি দুটো করেই রুটি খাই, বেশি করে খাই না। আমার ছেলে মেয়েও তো আর বেশি কিছু বলবো না, তো ব্লগটি আমি এখানে শেষ করব। তোমাদেরকে যদি আজকে করে আমার ভালো লাগে তো লাইক করে দিবে, আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই, টাটা আর গুড নাইট।